আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে অনেক দিন পর মনে হলো একটা ভিডিও আপলোড করি। আজকে আমার ছাদের বাগানে গাছগুলোকে পানি দেব। তো মনে করলাম গাছ যেহেতু পানি দিচ্ছে, সেহেতু ভিডিওটা করি। পুঁইশাক গাছে এখন পানি দেব। পুঁইশাকগুলো তো দেখছেন কি সুন্দর তরতাজা। আমি কোনো প্রকার সার ইউজ করি না। এগুলো যথেষ্ট পরিমাণে সুস্থ আছে। প্রয়োজন লাগলে আমি এখান থেকে নিয়ে রান্না করতে পারবো, এই জন্য আমাকে বাজারে যেতে হবে না। আর এটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা নিশ্চয়ই চিনছেন। এগুলো আমি কুরবানি ঈদে আমার ছাগল এই পেয়ারা গাছটা খেয়ে অর্ধেক করে ফেলছিল। এখন আবার এটা তো পাতা হয়েছে। আমার ছাদে দুইটা ট্যাঙ্কি, একটা আমার নিজস্ব আর একটা আমার ভাড়াটিয়াদের জন্য। তো এতটুকু চলবে, সুবিধা নেই। এটা আমার মোটামুটি একদিন চলে যাবে এই ট্যাঙ্কির পানিগুলো। এখানে দেখতেছেন এই যে মেহেন্দি গাছ, অনেক অনেক মেহেন্দি হয়, কিন্তু আমার মেহেন্দি ব্যবহার করা কেউ নেই। আমি যে একটু মেহেন্দি বেটে মাথায় দেব, আমি যে অলস, আমার মেহেন্দি ঝরে ঝরে পড়ে যায়। মানে মাথায় দেবো যে বা মাথার পাতাগুলো ছিঁড়বো, সেই ধৈর্য আমার নেই। এখানে দেখতেছেন আপনার ভাইয়া আমার চারদিকে ছাদটা একটা এক ইট করে বাঁধ দিছে। ইটগুলোকে আমার সাদা হয়ে গেছে, মানে একটু পানি দিতে হবে, কিউরিং করতে হবে বৃষ্টির পানিতে, যাতে দেয়াল ঘেঁষে পানি না পড়ে, এতে বিল্ডিং ড্যাম হয়ে যায়। এই কারণে আর কি এই প্রসেসিংটা করা। এটা আরেকটা ট্যাঙ্কি, যদিও দেখাইছি একটু আগেই বললাম আমার ছাদে দুইটা ট্যাঙ্কি। আর এই যে একটা আম গাছ, এই এই আম গাছটার কথা আর কি বলবো। এটা একটা ডালিম ছিল। আর এইটা হলো দারচিনি গাছ। আর এখানে কিছু রাখছি, এগুলোতে আমি ছোট ছোট ধনেপাতা এসে লাগানোর জন্য। এই যে বর্ডারগুলো দিছে, এই যে সুন্দর একটা ড্রাগন হয়ে রয়েছে, এবং ওই দিকেও একটা ড্রাগন হয়ে রয়েছে, অনেক সুন্দর দেখতে। ড্রাগন গাছে ড্রাগন হলে আসলে খুব দেখতে ভালো লাগে, কিন্তু এই ড্রাগন আমাকে যে জ্বালাইতেছে, এটা ক্লিন করা খুব টাফ। অনেক কাটা। আর এই জংলা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় পাচ্ছি না। মানে হাত দিয়ে যে পরিষ্কার করব, হাতও দিতে পারি না। আর ইভেন এই জায়গাটা অনেক নোংরা হয়ে রয়েছে। এই গাছটা নতুন লাগাইছি, নতুন বলতে রিপোর্টিং করছি। এটা হলো কাগজি লেবু গাছ। এই যে দেখতেই তো পাচ্ছেন পুঁইশাক, রোদ কী অবস্থা। এখানে একটা বেগুন গাছ আছে, যদিও আমি এই বেগুনটা লাগাই নেই, কিন্তু কীভাবে যে বেগুনটা হয়েছে। কেন আমার বলি যে এই গাছটা আমার অনেক প্রিয়। আমার পুরো ছাদ বাগানের মধ্যে এই একটা গাছ, যেটা ফল থাকতে থাকতে আবার মুকুল আসে। দেখেন একটা ডালে এতগুলো ছোট ছোট আম ধরছে। হ্যাঁ, হয়তো এগুলো থাকবে না, কারণ এই গাছটা তো তেমন মাটিতে না, মাটিতে হলে অবশ্যই থাকতো। এটা খুব ভালো একটা জাতের চারা, আমার খুব পছন্দের। মানে এটাতে আম সারা বছর থাকেই।
আর এই যে ডালিম, এই ডালিমটাও ছাগল খেয়ে ফেলছিল, অনেক বড় ডালিমটা হয়েছে। বাট ডালিম ম্যাচিউর হইতে অনেক সময় লাগে। এটা দারচিনি গাছ, মানে এটা বাকলটা ছুঁড়ে দারচিনি করানো যাবে আর কি। আর এই একটা গাছ, এটাও সেকেন্ড পছন্দ। এই আমগুলো দেখতে ছোট ছোট, আপনারা দেখতেছেন আমগুলো দেখতে অনেক ছোট ছোট, বাট একটা গাছে কমপক্ষে 20টা আম আছে নিম্নে। অনেক আম আছে। আবার মুকুলও, এখনও মুকুল আসতেছে। এই আমটা পচে গেছে, এটা ফেলে দেই, এটা রেখে কোনো লাভ নেই। বাট এটা অনেক আম ধরছে, এবং গত বছরও অনেক আম ধরছিল। অনেক সুন্দর, মানে এই আমটা খাওয়ার থেকে আমার দেখতে ভালো লাগে। এই গাছটা আমার এত ভালো লাগে যে বলার মতন না। দেখেন মুকুল ধরে গেছে, আবার আমও আছে, দেখতে অনেক সুন্দর। আমগুলো খেতে মিষ্টি, মানে ছোট ছোট মিষ্টি, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আম গাছটা আমার দেখতে অনেক ভালো লাগে, কেননা একটু ছোট, মানে 2 ফিটও না আম গাছটা, তারপরও আম ধরা খুব ভালো লাগে। এটা পেয়ারা, এই পেয়ারা গাছটা অবশ্যই চিনছেন। এই পেয়ারাটা রিপোর্টিং করছি। যারা এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বেগুন গাছ থ্যাংক ইউ।